আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলে আসছি খামারে সরাসরি দেখাচ্ছি। এখন হচ্ছে গরমের দিন চলে আসছে, শীতের দিন চলে গেছে, এখন হচ্ছে গরমের দিন। দেখেন খামারে কি অবস্থা, মুরগিগুলা রোদে হচ্ছে শাসাইতেছে। তো খামার বিষয় হচ্ছে যে কোনো ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করেননি, মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনি খামার বিষয়ে যে কোনো তথ্য এখান থেকে পাবেন। আমরা হচ্ছে সফল খামারি, আজকে 7-8 বছর যাবত খামার ব্যবসার সাথে জড়িত আছি, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি এবং কোনো ধরনের কোনো লস এখন পর্যন্ত এই খামার থেকে হয়নি। আপনি বেকার, আপনি প্রবাসে আছেন, আপনি সীমিত ক্যাশ করেছেন, চিন্তা ভাবনা করতেছেন আপনি বাংলাদেশে যাই কি করে খাবেন, হতাশাগ্রস্তর মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো আর নয় হতাশা, আর নয় বেকারত্ব। আসুন আমরা হচ্ছে নিজেরা সফল হই, পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হই, পাশাপাশি আরো 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। দেখেন, আপনি শিক্ষিত যুবক, আপনি চাইলে এগ্রো সেক্টরকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন। দেখেন, একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসি, ডিম থেকে ফোটা মাত্র, সেই বাচ্চা এনে এখানে 36 দিন পর্যন্ত লালন পালন করি। আমাদের সর্বোচ্চ লালন পালন হচ্ছে 36 দিন। তো এর মধ্যে হচ্ছে মুরগিগুলা 2 কেজি সাইজ হয়ে যায়, আমরা হচ্ছে এখান থেকে পাইকারি সেল করে দিই। আমাদের এখানে গ্রামে না বিক্রি করলেও চলে, তারপরেও গ্রামে যদি কেউ নিতে চায় আমরা বিক্রি করি, তবে তাদের ক্ষেত্রে একটু পাইকারি রেটই ধরি। যেহেতু আমরা এই এলাকায় দীর্ঘদিন যাবত খামার ব্যবসা করি, এলাকার মানুষ যাতে আমাদের কাছ থেকে একটু সাশ্রয় পায় এবং তারা যাতে লাভবান হইতে পারে, মানে একটু তাদের টাকাটা একটু সেভ হয়, সেই জন্য হচ্ছে তারা আসে, আমরা দিই। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাইকারিরা হচ্ছে গাড়ি নিয়ে এসে একবারে সব নিয়ে যায় যেগুলো থাকে। তো দেখেন, এখানে হচ্ছে 1 মাস 36 দিনে আর 1 মাস তো সেমই। 1 মাস কাজ করার পরে যদি এখান থেকে 40-50 হাজার টাকা ইনকাম করা যায়, 1 মাসের 1000 ব্রয়লার মুরগির সেটিতে, এর থেকে ভালো কিছু আর কি চান আপনি। আশা করি যারা যারা আসলে খামার ব্যবসা করতে চান তারা হচ্ছে এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। তাদের জন্য হচ্ছে বেশি বেশি ভিডিও দেখার দরকার, যারা এখনো কিছু জানেন না। তবে হ্যাঁ, যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা জানেন না এই বিষয়ে, তারা হচ্ছে আপনার নিজ জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর অথবা আপনার এলাকার হচ্ছে অভিজ্ঞ পুরাতন খামারি, তাদের সাথে যোগাযোগ করে একটি খামার করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে সফলতা পাবেন। আপনি এখানে না জেনে না বুঝে যদি ফট করে অনেক টাকা ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু লসের মুখে পড়ে যাবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আশা করি অবশ্যই যুব উন্নয়ন অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ হয়ে একটা ট্রেনিং নেবেন, যে কিভাবে এদের ভ্যাকসিন করতে হয়, কিভাবে খাদ্য তালিকা তৈরি করতে হয় এবং কিভাবে হচ্ছে এদের হচ্ছে নিয়মিত পরিচর্যা করতে হয় এবং বোর্ডিং এর যে কাজগুলো আছে, এই যে এগুলো হচ্ছে বোর্ডিং শেড। একদিনের বাচ্চা নিয়ে আসি, এই বোর্ডার শেড, এদের ভিতরে হচ্ছে তাপ দিই বাচ্চাগুলারে, ছোট করে হচ্ছে বোর্ডিং ঘরের মতো। বোর্ডিং ঘরের ভিডিও আমি অবশ্যই ছাড়ছিলাম ফার্স্টের দিকে। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা হচ্ছে যারা খামার করতে চান, আপনি বেকার না থেকে শুরু করেন ভাই। যদি সামান্য পুঁজি থাকে শুরু করেন, ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবেন। এখানে হচ্ছে আমরা নিজেরা কাজ করি, কর্মচারী দিয়ে কাজ করাই না। 1000 মুরগির শেড, 1000 মুরগির শেডে একজন মানুষ নিজেই করা যায়, সেজন্য হচ্ছে আমরা কর্মচারী দিয়ে কাজ করাই না, নিজেরাই কাজ করি। তো আপনিও যদি এখানে পরিশ্রম করেন তাহলে এখান থেকে সফলতা আসবে ইনশাল্লাহ। আজকে শর্টকাটে শেষ করলাম, এর পরবর্তীতে বড় ধরনের ভিডিও থাকবো। সবাই হচ্ছে খামার বিষয়ে যে ভিডিওগুলো দেই, এই বিষয়ে ভিডিওগুলো দেখবেন।